বর্তমান সময়ে দাঁড়িয়ে কিন্তু এই ভুলগুলো করলে আমাদের কখনোই চলবে না। তার মধ্যে একটি হলো, নিজেকে কখনোই ছোট করে দেখা যাবে না। আমি এই কাজটা কখনোই পারবো না, তুমি তো খুব সুন্দর, আমি মনে হয় ভালো না গো, আমার কাজগুলো একদম ভালো না। নিজেকে যতটা ছোট মনে করবে, সামনের মানুষটাও কিন্তু সেটাই মনে করবে। নিজে আত্মবিশ্বাসী হওয়া ভীষণ প্রয়োজন। কখনো যদি কেউ যেচে এসে তোমায় অপমান করে, সবসময় চুপ থাকাটা কিন্তু ঠিক নয়। যদি সবসময় অপমান করেই যায় আর তুমি চুপ থাকো, তাহলে একসময় মনে করবে তুমি হয়তো এটাই ডিজার্ভ করো। না হলে তো তুমি তার প্রতিবাদ করতে। তুমি যেহেতু কোনো প্রতিবাদ করোনি, তার মানে তুমি সবসময় ভুল। এই জন্য মাঝে মাঝে একটু নিজের মুখ খোলাটাও ভীষণ প্রয়োজন। তোমার মধ্যে যদি কোনো প্রতিভা থাকে, সেটা তো ভীষণ ভালো কথা। জীবনে যদি এগিয়ে যাও, এর থেকে ভালো তো আর কিছু হতেই পারে না। তবে এটা নিয়ে কখনো অহংকার করা ঠিক নয়। অহংকার কিন্তু পতনেরই মূল। নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আমার একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছো সবাই, কমেন্টে জানাতে একদমই ভুলো না। আজ হলো বৃহস্পতিবার, ঘড়িতে এখন বাজে সকাল 10:30টার মতন। সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাবাড়ি করে খাওয়া দাওয়া করে চলে গিয়েছিলাম একটু বাড়ির পাশে একটা দোকানে। সেখান থেকে একটা সার্ফ এক্সেলের প্যাকেট কিনে আনলাম। আগে তো আমি 5 টাকা দামের যে বাসন ধোয়ার সাবানগুলো হয় না, সেগুলো দিয়ে কাপড় ধুয়েছিলাম কদিন। তখন রাজশ্রী দিদিভাই বলেছ, এই সাবানটার বদলে যদি সার্ফ এক্সেল বা অন্য কোনো সাবান ব্যবহার করো, এতে জামা কাপড় ভালো থাকবে। তারপর থেকেই আমি সার্ফ এক্সেল সার্ফটা সবসময় ব্যবহার করে থাকি। জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে চলে এলাম ঘরে। ঘরটা মোছা হয়নি, কিন্তু বিছানা গোছানো হয়ে গিয়েছে। ঘরে আরও একটু ডাস্টিংয়ের কাজ ছিল, সেগুলোও করা হয়ে গেছে। সেগুলো আর ক্যামেরাবন্দি করা হয়নি, অফ ক্যামেরাতেই সকালবেলা করে নিয়েছিলাম। সব সময় তো একরকম ভিডিও দেখতে তোমাদের ভালো লাগে না, সেই বিষয়গুলো বুঝতে পারি। কিন্তু গৃহিণীর জীবনে তো পরিবর্তন আসে না। সকালে রান্নাবাড়ি থেকে রাত্রেও কিন্তু রান্নাবাড়িতেই আমাদের সারাটা দিন শেষ হয়। নিত্য নতুন বলতে সেই হয়তো 2-1টা কাজ বেশি হতে পারে, কিন্তু জীবনে কোনো পরিবর্তন আসবে না। কারণ দেখো, রান্নাবাড়ি করাটা তো আমাদের কাজ, সেটা তো করতেই হবে। সেখানে আর আলাদাভাবে কী দেখাই। আজকে সকালে না ডাল বানিয়েছিলাম, সে ডালটা প্রেশার কুকারে সিটি দিয়েছিলাম। প্রেশার কুকারটা ধুতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল দেখে প্রেশার কুকারটা একদম শক্ত হয়ে গিয়েছিল। অনেকক্ষণ ধরে মেজে তারপর প্রেশার কুকারটাকে ভালো মতো পরিষ্কার করতে হলো। আমার আগের ভিডিওতে দ্য ডেইলি ডায়েরিজ থেকে বলেছ, খুব সুন্দর দিদিভাই, অনেক অনেক ধন্যবাদ তোমার এই মিষ্টি কমেন্টের জন্য। সোমা বর্মন দিদিভাই বলেছ, সত্যি বলেছ, আমাদের মধ্যবিত্ত পরিবারে মন মতো কোনো কিছু কেনা যায় না। ঠিক গো, যখন যেটা চাই আমরা সেটা কিনতে পারি না, কিন্তু যেটা আছে সেটাতেই আমাদের সবসময় খুশি থাকা উচিত। না হলে কিন্তু আমাদের জীবনে কষ্টের শেষ নেই। নাফিসা সুলতানা বলেছ, খুব সুন্দর হয়েছে ভিডিওটা আপু, তোমার মনটা অনেক সুন্দর, তুমি দেখতে অনেক সুন্দর। দোয়া করি তুমি সবসময় অনেক ভালো থেকো। তুমিও সবসময় ভালো থেকো, আমিও কিন্তু সেটাই চাই। শম্পা লাইফস্টাইল থেকে বলেছ, খুব সুন্দর একটা ভিডিও, তোমার কথাগুলো শুনতে খুব ভালো লাগে। অনেক অনেক ধন্যবাদ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। কুকিং ভিলেজ থেকে বলেছ, খুব সুন্দর ভিডিও, ধন্যবাদ দিদিভাই। সঞ্চিতা মণ্ডল দিদিভাই বলেছ, ছেলেকে খাওয়াচ্ছি বোন আর তোমার ভিডিও দেখছি, খুব সুন্দর হয়েছে। অনেক ধন্যবাদ দিদিভাই, তোমার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। এখন কিন্তু দুপুরের দিকে মোটামুটি গরম পড়ছে। যেহেতু কদিন ধরে বৃষ্টি হচ্ছে, এই জন্য গরমের তাপ অনেকটাই কমে গিয়েছে। তবে এখন বাড়িতে লেবু রয়েছে, এই জন্য ভাবলাম শরবতটা খেয়ে নিই। সবসময় তো লেবু থাকে না, কিন্তু যখন অনেক গরম পড়বে তখন আমাদের বাড়িতে সবসময় লেবু থাকবে। লেবু জল খেতে কিন্তু আমাদের সবারই কম বেশি ভালো লেগে থাকে। আমি কিন্তু লেবু জলে কোনো চিনি দেইনি, শুধু লেবু আর লবণটা ব্যবহার করেছি। তোমরাও কিন্তু চিনিটা একটু কম ব্যবহার করো, কারণ দেখো লেবু জলে কিন্তু লেবু আর লবণটাই বেশি প্রয়োজন। একটু আগে যখন গ্যাসটা মুছেছিলাম, সেই কাপড়গুলো না সার্ফ দিয়ে ভালো মতো ধুয়ে দিলাম। প্রত্যেক দিনের হাঁড়ি ধরার কাপড়গুলো ধুয়ে দেওয়া উচিত, নাহলে কেমন একটা তেল চিটচিটে ভাব হয়, সেটা দিয়ে কোনো কাজ করতে ভীষণ বিরক্ত লাগে। কাপড়গুলো ধুয়ে দিয়ে রোদ্রে দিয়ে আমি আবার রান্নাঘরে একবার চলে আসলাম।
কালকে না অনেকগুলো লঙ্কা আনা হয়েছিল। সেই লঙ্কার মধ্যে যে লঙ্কাগুলো সবুজ সেগুলো আলাদা করলাম, আর যে লঙ্কাগুলো লাল সেগুলো আলাদা করলাম। লাল লঙ্কাগুলো রোদ্রে দিয়ে শুকিয়ে নিব। প্রত্যেকবারই কিন্তু এমন করি, যখন বেশি লঙ্কা আনে লাল লঙ্কাগুলো শুকিয়ে রেখে দিই, সেগুলো দিয়েই ডাল সম্বার দিই, খেতে কিন্তু ভালোই লাগে। আমার মানি প্ল্যান্ট গাছে একটা জিনিস লক্ষ্য করলে, এই গাছটা কিন্তু লাগিয়েছি 2 সপ্তাহেরও বেশি হয়ে যাবে, আর গাছের গোড়ার দিকে 3-4টার মতন নতুন শেকড় বেরিয়ে গিয়েছে। এখন কিন্তু দেখতে দেখতে গাছটা অনেকটাই বড় হয়ে যাবে। এর জন্য যেটা করতে হবে, 2-3 দিন পর পর জলটাকে পাল্টে নিতে হবে, আর গাছের পাতাগুলোকে হালকা হালকাভাবে জল দিয়ে পরিষ্কার করে নিতে হবে। তাহলেই কিন্তু গাছটা অনেক তাড়াতাড়ি ভালো মতো করে বড় হতে পারবে। এরপরেই কিন্তু স্নান করে দুপুরে গোপাল সেবাটা দিয়ে নিয়ে আমার একটা কমেডি ভিডিও বানানোর ছিল, সেটা কমপ্লিট করার পর আমি আবার রান্নাঘরে চলে এলাম। সকালে যে ডালটা বানিয়েছিলাম না, সেটা অনেকটা কম হয়ে গিয়েছিল। এই জন্য দুপুরবেলা ভাবলাম কিছু তো একটা রান্না করতে হবে। এদিকে শ্বশুরমশাই নিয়ে আসছিল ডিম, পাউরুটি, চিনি সব কিছু। তো চা বানিয়ে দিতে বললো, তো এখানে আমি লাল চা বসিয়ে দিয়েছিলাম, আর বনটাকে না কাট করে নিচ্ছিলাম। বনটা জানো তো এখনই বেকারি থেকে নিয়ে আসলো। বনটা দেখলেই বোঝা যাচ্ছিল একদম নরম, আর যেই বনগুলো অনেক দিন পর্যন্ত দোকানে থাকে সেগুলো কিন্তু শক্ত হয়ে যায়। সেগুলো যদি এমনি এমনি খাওয়া হয় না, দাঁতের মধ্যে কচকচ লাগে, আর খেতেও না ভালো লাগে না। আর এটা খেতে ভীষণ ভালো লাগছিল। এর মধ্যে বেশ অনেকটা টুটি ফুটিও ছিল, খেতে হালকা মিষ্টি ছিল। এটা যদি এমনি ঝাল সস দিয়ে খাওয়া হতো তাহলে বেশি ভালো লাগতো। চাটাও মিষ্টি আর এটাও মিষ্টি মিষ্টি, অতটা ভালো লাগছিল না। আমি যতক্ষণে চা আর বন খেলাম ততক্ষণে ডিম আর আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে। ডিম আর আলুটা তাড়াতাড়ি সিদ্ধ করার জন্য আমি কিন্তু কড়াইয়ের মধ্যে অল্প লবণ দিয়েছিলাম, আর কড়াইটা ঢাকা দিয়ে দিয়েছিলাম। এতে কিন্তু তাড়াতাড়ি করে ডিম আর আলুটা সিদ্ধ হয়ে গিয়েছিল। ঘড়িতে কিন্তু প্রায় 1:30টার মতন বাজে। যেহেতু সব কিছু সিদ্ধ করাই আছে, রান্না করতে বেশি একটা সময় লাগবে না। এদিকে ডিম ভাজা করতে গিয়ে একটা ডিম ভেঙে গিয়েছিল, কুসুমটা বাইরে বেরিয়ে আসছিল। ডিমের তরকারির মধ্যে কিন্তু কুসুম একবার আমি ফেটিয়ে দিয়েছিলাম, এত বাজে লেগেছিল খেতে। পুরো তরকারিটা একদম ঘন হয়ে গিয়েছিল। এই জন্য না, গোটা থাকলেই সেটা খেতে ভীষণ ভালো লাগে। যেটা ভেঙে গিয়েছিল সেটা আমি তরকারির মধ্যে দিইনি, গামলার মধ্যেই ভাজা করে রেখে দিয়েছিলাম। সেই গামলার মধ্যেই আমি তরকারিটা নামিয়ে নিয়েছি। তরকারির মধ্যে কিন্তু আমি তেমন কোনো মশলা দিইনি, শুধু লবণ, হলুদ আর একটু জিরার গুঁড়া দিয়েছিলাম। আর লঙ্কা টঙ্কা যেগুলো দিতে হয় সেগুলো তো দিতেই হবে। ভালো মতো কষিয়ে নিয়ে অল্প করে জল দিয়ে দিলাম। হালকা একটু ঝোল বানাবো, তরকারিটা নামিয়ে নিলেই তারপর আমরা খাওয়া দাওয়া করবো। চলো বন্ধুরা, আজকের মতন আসি। তোমাদের সাথে দেখা হবে নতুন একটি ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।